হ্যাঁ আটকেছি। জয় বালকনাথের জয়। সকালবেলা বেরোনোর কথা ছিল অলমোস্ট 5:30-6টা, অ্যান্ড রাইট নাও আমরা রয়েছি বেলেঘাটা কলিমুদ্দিন রোড। অ্যান্ড এখানে বাইকের লাগেজ ফাইনালি সেট আপ হলো, অ্যান্ড এই ভিডিওটা করছি ফোনে, কারণ ক্যামেরা হেলমেটে অলরেডি লাগানো রয়েছে। অ্যান্ড এই হলো লাগেজের সেট আপ। লাগাতে একটু টাইম লাগলো, বাট স্টিল আমরা অন টাইম ঢুকে যাব আশা করি। দুজনে এখন মাওবাদী পোশাকে। ফাইনালি আমরা রাইড স্টার্ট করব। সো মোটো ব্লগিং সেট আপে ফাইনালি চলে এসেছি, অ্যান্ড রেকর্ড হচ্ছে। সো লেটস গো। এখন ম্যাপ অন করব না, দক্ষিণেশ্বর ক্রস করি দেন ম্যাপ অন করব। ওকে, সো আমরা রাইড স্টার্ট করছি হলো 9:24। লেটস গো। So now we are crossing Lake Town. বাজে হলো 9:40। 20 মিনিটে আমরা বেলেঘাটা থেকে লেক টাউন আসলাম। হেকটিক ট্রাফিক ছিল, প্লাস আস্তে আস্তেও চালাচ্ছি একদম চিলভাবে। অ্যান্ড এই না হলো উন্নতি। বাস স্ট্যান্ডে নাকি এয়ার কন্ডিশনিং ওয়েটিং রুম। এদিকে ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই, আর এদিকে লোকে এসিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করবে। নাইস কনসেপ্ট। সকাল 10টা হোক বা রাত 10টা, 2.5 নম্বরে জ্যাম থাকবেই। ফাইনালি সিগন্যাল দিল এবং আমরাও এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলে। ফাইনালি বহু প্রতীক্ষার পর আমরা চলে এসেছি বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে। এখন অবধি কোথাও দাঁড়ায়নি। নেক্সট দাঁড়াবো হলো বালি ব্রিজে, অ্যান্ড বালি ব্রিজ থেকে নেক্সট একদম আজাদ হিন্দ ধাবা মানে কোলাঘাট, যেখানে 99% কোস্টাল এরিয়াগামী যাত্রীরা দাঁড়ায়। সকালের ব্রেকফাস্ট করব। অ্যান্ড দিস ইজ জয়পুর ফরেস্ট লাইট। আমরা পুরুলিয়া যাওয়ার সময় জয়পুর ফরেস্ট কভার করেছিলাম, তারই লাইট ভার্সন হলো দক্ষিণেশ্বরগামী বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ের চারিপাশ। এখনো ম্যাপ অন করিনি। নাও এই রাস্তাটা আসলে মনে হয় হ্যাঁ ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে সাথে ঘোড়াও চলছে। যেতে যেতে বাদিকে আখের রসের গাড়ি চোখে পড়লো। ভেবেছিলাম তো একটু পরে গিয়ে দাঁড়াবো, অ্যান্ড ফোন এখানেই রয়েছে, চাবিও এখানে রয়েছে। আই ডোন্ট থিঙ্ক এখান থেকে কেউ হঠাৎ করে এসে ফোন ছু করে নিয়ে বেরিয়ে যেতে পারবে, তাই জন্য ফোনটা এখানেই রাখলাম, চাবিটা নিয়ে নিলাম। তোমার ফোনপে হয়ে যাবে তো? ফোনপে গুগল, শুধু ক্যাশ আছে? করো। সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন হাতে দাদা বানিয়ে দিচ্ছে 2 গ্লাস আখের রস, অ্যান্ড দিস ইজ আওয়ার প্রি রাইড ড্রিঙ্ক। জানি না এর আগে কোনোদিনে কেউ বলেছে নাকি আদেও এই কথাটা, প্রি রাইড নাকি ড্রিঙ্ক হয়, প্রি ওয়ার্কআউট হয় শুনেছি, বাট আমরা খাবো এখন প্রি রাইড ড্রিঙ্ক। নেক্সট ব্রেকফাস্ট হবে একবার আজাদ হিন্দ ধাবাতে গিয়ে, দ্যাট ইজ অ্যাট কোলাঘাট, যেটা কিনা আমাদের ম্যাপে মারতে হবে। এবং আমি খুব ঘন ঘন রাইড করি তো, দ্যাটস ওয়াই আমি রাস্তাঘাট খুব ভালো মতো চিনি। দিস দ্য ফার্স্ট শিপ। কেমন ভালো? আচ্ছা, এখানে গ্লাভসগুলো খুলে রাখি। ফোন তো নেই, ফোন বাইকে লাগানো রয়েছে, তাই এইভাবে ব্লগ করছি। ক্যামেরা রয়েছে হলো হেলমেটের ভিতরে, এই জন্য যাদেও শোনা যাচ্ছে কি না। ভালো, গুড। যদি শোনা না যায় তাহলে ভয়েস ওভার করে দেবো। সো নেক্সট রাউন্ডের জন্য আমরা রেডি হচ্ছি। স্পেক্স থেকে চলে গেল চশমা, মানে সানগ্লাস, সরি। আমাদের নেক্সট স্টপ হলো আজাদ হিন্দ ধাবা, কোলাঘাট।
36 kilometer, 37 kilometer, thanks. আজকের ফার্স্ট টোল ধুলাগড় টোল প্লাজা ফাইনালি। ইউজুয়ালি ক্যামেরা থাকলে খুব একটা বাইক ধরে না। এখনও 24 মিনিট বাকি, 18 কিলোমিটার। নতুন বাইকগুলোতে এই সিস্টেমটা বেশ ইউজফুল, লাইক চার্জও শেষ হবে না, এদিকে আমরা চলেও যাব। বাট ইন দ্যাট কেস ইন্টারনেট থাকাটা খুবই জরুরি। আর মাত্র 2 মিনিট, 1.3 কিলোমিটার লেফট। সার্ভিস লেনের দিকে পড়বে, লেফট ইন্ডিকেটর জ্বালিয়ে দিয়েছি অ্যান্ড আস্তে আস্তে আমরা বাদিকে ঢুকে যাব। আজাদ হিন্দ ধাবা কোথায়? ওই তো। অ্যান্ড ফাইনালি উই রিচড আজাদ হিন্দ ধাবা। তাও ভালো একটা ছায়া জায়গা পেলাম পার্কিংয়ের জন্য। সো দাদাকে বললাম যে এখানে বাইকের সাথে লাগেজগুলো রাখবো কিনা, তো এই সাইড কি হ্যাঁ আমি আছি। ডেফিনেটলি এত বড় একটা ধাবা লাইক শেরে পাঞ্জাব, আজাদ হিন্দ ধাবা, এই দুটোই মোস্টলি কোলাঘাটে চলে, ওয়েল নোন আর কি। তো থাক, লাগেজ থাক এখানে। হেলমেট খুলে চুলটা যেন কেমন হয়ে গেল। ওই যে আমাদের বাইক পার্কিং রয়েছে। হ্যাঁ, পুরোটা পার্কিং লট। এইদিকে হলো গাড়ি, এইদিকে হলো বাইক। অ্যান্ড দিস ইজ এ ধাবা অ্যান্ড দিস ইজ দ্য সিটিং এরিয়া। আমরা এই জায়গাটা বসেছি আপাতত। সিটিং এরিয়ার পাশ দিয়ে রয়েছে ওয়াশরুম। এখান থেকে চলে গেছে লেডিস ওয়াশরুম অ্যান্ড দিস ইজ জেন্টস ওয়াশরুম। লেটস সি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। শেরে পাঞ্জাবের ওয়াশরুমে আমি গেছি, যথেষ্ট স্পেসিয়াস। ঠিক আছে, মোটামুটি চলে যাবে। সো ওয়াশরুম মোটামুটি ঠিক আছে, চলে যায়। আপাতত কফি অর্ডার করা হয়েছে অ্যান্ড দিস ইজ দ্য মেনু কার্ড। এই হলো আমাদের কফি, বাড়ির যেমন গ্লাস হয় তেমনভাবে দিয়েছে। ফোনে যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো গোপ্রোর যে স্টেবিলাইজেশন, ওই জিনিস ফোনে আমি দেখতে পাচ্ছি না কোনোভাবে। হাত হালকা নড়ছে, বাট স্টিল গোপ্রোতেও নড়ে, কিন্তু বোঝা যায় না। অর্ডার হয়েছে, এখনও আসেনি, জানি না কখন দেবে। দাদার মনে হচ্ছে নাইট শিফট ছিল, মানে যে অর্ডারটা নিল আমাদের মতোই অবস্থা, নাইট করে এক্সটেন্ড করছে। বুঝতে পারছি না এটা ব্রেকফাস্ট বলবো না লাঞ্চ বলবো। ব্রাঞ্চ। ওকে, কফির পরে চলে এসছে আমাদের কাবাব, হলো চিকেন চিজ মালাই কাবাব। এর আগে অনেক কিছু বলেছিলাম, সেগুলো কেটে দেবো, কেটে দিয়ে এটা রাখবো। কি রুটির সাথে কি হয়েছে স্পেশাল? ডাল বাটার তড়কা। ওকে, নর্মালি এটার প্রাইস 275 বা 80 এরকম কিছু হবে, বাট যখনই তুমি চাটনিটা নিয়ে যদি তুমি এরকমভাবে টেনে দাও, এটা হয়ে গেল 2750 টাকার ডিশ। রুটি আর তড়কা চলে এসছে। এই হলো সকালবেলা দুপুরবেলা মিলিয়ে মিশিয়ে খাবার। যেটা দেখানো উচিত, ডেফিনেটলি দেখানো উচিত। এইভাবে ব্লগ করছি আমি, এইভাবে ব্লগ করছি অ্যাকচুয়ালি। এই যে দিস ইজ আ ইউনিক টেকনিক, কেননা ক্যামেরা আমি খুলতে পারবো না, একদম প্রপার স্ক্রু দিয়ে বেশি করে টাইট করে আটকানো, যাতে জার্কিংয়ে না ক্যামেরাটা নড়ে চড়ে যায়। ক্যামেরা এরমই থাকবে, ব্লগ এইভাবেই হবে। আবার পোশাক আশাক করে রেডি, মোটো ব্লগিং সেটআপে আবার চলে আসবে। সো বাই বাই আজাদ হিন্দ ধাবা। এই আমাদের বাহন, নামটা কিন্তু খাসা। ভাবছি পেছনে এই জায়গাটা বাংলায় লেখাবো বাহন। এবার ডাইরেক্ট ডেস্টিনেশন, মাঝখানে কোথাও দাঁড়ানোর নেই। টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 50 মিনিট মতো। জলের বোতল ছিল, পুরোটা যেহেতু শেষ হয়নি নিয়ে নিয়েছি। ওকে, উই আর রেডি, স্টার্ট। অ্যাজ পার গুগল তো 2 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে, বাট লেটস সি আমরা কতক্ষণে কভার করতে পারি। রাস্তা বা ওয়েদার অ্যাজ অফ নাও
খুবই সুন্দর, হালকা রোদ আছে, বাট দ্য টাইম ইজ 1:16। আমরা যাচ্ছি NH-16 ওপর দিয়ে। এখান থেকে বাদিকে চলে গেলে দীঘা, হলদিয়া, অ্যান্ড স্ট্রেট চলে গেল হলো খড়গপুর। এটাই বলার জন্য দাঁড়ালাম। আর বাকি 105 কিলোমিটার, 2 ঘন্টা 17 মিনিট। কত কাশফুল এখানে, বাপরে। আর এই হলো আমাদের আজকে সেকেন্ড টোল ট্যাক্স। আমরা টুকুস করে সাইড দিয়ে বেরিয়ে যাব। বিশাল তারা SBSTCর তারা, যখন ভাই তুই আগেই যা, অত চাপ নিয়ে লাভ নেই। বোগা বারাসাত, কি ধরনের নাম বোগা? বারাসাত তো আমাদের ওদিকেও রয়েছে, বাট বোগাটা আবার কি? ওই যে কাশফুল। আর অনলি 77 কিলোমিটার, 1 ঘন্টা 46 মিনিট। সামনে 950 মিটার গিয়ে NH-116B থেকে আমাদের রাইট সাইড নিতে হবে। এই সেই সার্কুলার রোড, এখান থেকে ঘুরে ডান দিক, ভ্যান কাকার পেছন পেছন যাই, ভালো হবে। আরো ঘোরো, আরো 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 আরো। আই লাইক দিস কার অ্যাকচুয়ালি, নিসান ম্যাগনাইট। কম্প্যাক্ট SUVর সেগমেন্টে এই গাড়িটা পড়ে, বাট দ্য কার ইজ কিউট অ্যাকচুয়ালি। এখান থেকে দীঘা হলো 80 কিলোমিটার, আর নাচিন্দা হলো 60 কিলোমিটার। অ্যান্ড দিস ইজ আওয়ার থার্ড টোল গেট ফর টুডে। আই ডোন্ট নো যে পৌঁছানো অবধি কটা টোল গেট পড়বে, বাট এটা হলো থার্ড, মানে তৃতীয়। ওকে, ফাইনালি আর অনলি 19 কিলোমিটার। দাঁড়িয়েছি মিয়ামোর খুঁজতে, সামনেই মিয়ামোর। বাহ 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 বাহ, সুন্দর মিয়ামোর। আমরা যেখানে যাচ্ছি তার সব থেকে কাছে মিয়ামোর এটাই। সামনেই রয়েছে ইন্ডিয়ান অয়েল, যাওয়ার সময় ভরতে হবে। আচ্ছা, ব্যাটারি চেঞ্জ ডান। মিয়ামোর থেকে 2-3টে কেক নেওয়া হলো, মানে পেস্ট্রি যাই হোক। তার সাথে মুভি দেখার জন্য স্প্রাইট অ্যান্ড লেজ। এই পুরোটা হলো মার্কেট, ঠিক আছে। প্রচুর মিষ্টির দোকান রয়েছে, ফলের দোকান রয়েছে, অ্যান্ড এখানে একটা জিটি দাঁড়িয়ে রয়েছে। ও মাই গড, সো লেটস গো। আর মাত্র 27 মিনিট, 17 কিলোমিটার। পর সব বিশদ পর পর। এই হলো ফাইনাল ওয়াটার পার্ক। তো এই হলো হিন্দুস্তান ইন, সামনে রয়েছে ওয়াটার পার্ক। অ্যান্ড দিস ইজ দ্য রিসেপশন। এদিকে হলো পার্কিং, ওখানে রেখে আসবো বাইকটা, রেখে তারপরে রুম ট্যুর দিচ্ছে। সব থেকে বেস্ট আমার এখানে লাগলো হলো ওয়াটার পার্কটা। আপাতত গাড়ি এখানেই পার্ক করি, রাতে দেখছি কোথায় রাখা যায়। সো গাড়ি এখানে থাক, পুলের সামনেই সমুদ্র। আচ্ছা, রিসেপশন থেকে উঠেই এই একটা সিটিং এরিয়া, বেশ পুরোনো ক্যাসেটের যে থিম হয় এক্স্যাক্টলি সেটাই রয়েছে। অ্যান্ড দিস ইজ মাই রুম 406। এটা নর্মাল স্কোয়ার রুম। এদিকে রয়েছে একটা আলমারি, নেক্সট রয়েছে আয়না, তার সাথে রয়েছে চা কফির একটা কিট। দিস ইজ দ্য ওয়াশরুম, সাইজ মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো ওয়েলকাম কিটে রয়েছে হলো একটা চিরুনি, ব্রাশ দিয়েছে আর পেস্ট। অলদো আমরা কোলগেট ক্যারি করছি, বাট তবু এক্সেস। একদম ভিতরে রয়েছে গাড়ি ধোয়ার শ্যাম্পু ক্লিনিক প্লাস, আর একটা ছোট্ট সাবান। থ্যাংক ইউ। দিস ইজ দ্য রুম কালার, হায়ার এসি, যেটা লাগবে না এখন।
অ্যান্ড ব্যালকনি ওয়ালে রুম। সামুদ্রিক দৃশ্যটা হলো এই দিকে, সামনে যে ওয়াটার পার্ক রয়েছে ঠিক এই কারণে হিন্দুস্তান ইন বুক করা। ওকে, এখানে সব গ্যাজেটসগুলো রাখা রয়েছে, দুটো ট্রাইপড রয়েছে, ক্যামেরা রয়েছে, চার্জার রয়েছে, ব্যাটারি চার্জার রয়েছে, অ্যান্ড ফোন রয়েছে, স্পিকার রয়েছে। এই জায়গাটা পুরো অকুপাই হয়ে গেছে। সো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। নেক্সট পার্টে ঘোরাঘুরি, লাফালাফি, সুইমিং পুলে, সেই নিয়ে ভিডিও আসবে, খাবার দাবারের ভিডিও আসবে। এটা ছিল মন্দারমণির ফার্স্ট পার্ট, যেখানে কিনা আমি দেখালাম বাড়ি থেকে রুম পর্যন্ত টোটাল জার্নি। হিন্দুস্তান ইনের আবার এখানে সতর্ক বার্তা রয়েছে, তো এখানে আসলে কাইন্ডলি এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন সাইনিং আউট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আচ্ছা, যেহেতু অনেকটা জার্নি করে এসেছিলাম তো এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড এখন বাজে রাত 9টা। ডিনারে রয়েছে আমাদের বাসন্তী পোলাও আর চিকেন বাটার মশলা, তার সাথে মুভি চলছে শয়তান।